মঙ্গল গ্রহ কোনো কাজ ফেলে রাখে না। শনি যদি দ্বাররক্ষী কোনো জন্মছকের হয়, মঙ্গল একটি জন্মছকের কোনো জাতক জাতিকাকে প্রেরণা যোগায়। একটি মানুষ কতটা জীবনী শক্তির অধিকারী হতে পারে, একটি মানুষ কোনো কাজকে কতটা দক্ষতার সাথে পরিণয় সম্পন্ন করতে পারে, সেটা কিন্তু মঙ্গলই কিন্তু কেবলমাত্র নির্দেশ করে। এই মঙ্গল আগামী 11ই মে নিজের সক্ষেত্র অবস্থান মেষ রাশিতে থাকছে দীর্ঘ 40 দিনের জন্য। এই মঙ্গলের সক্ষেত্র অবস্থানের জন্য 12টি রাশির জাতক জাতিকাদের মধ্যে 4টি রাশির জাতক জাতিকাকে আগামী 40 দিন ব্যাপক সফলতা দিতে পারে। এবং মঙ্গল আপনার রাশিচক্রে যেই ভাবের অধিপতিকারক গ্রহ, এবং মঙ্গল যদি আপনার রাশিচক্রে একটু হলেও সবল অবস্থায় থাকে, তাহলে সফলতার চূড়ান্ত শীর্ষে কিন্তু আপনি পৌঁছাতেই পারেন। কিভাবে জানবো? কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। মঙ্গল একটি জন্মছককে প্রেরণা শক্তি দেয়। মঙ্গল খুব দ্রুতগামী, কোনো কাজকে ফেলে রাখে না। মঙ্গল কিন্তু সদাই সজাগ, কখনো বিশ্রাম নেয় না। মনে করা হয় মঙ্গল বাড়ির পোষ্যর মতো। কেউ যদি আপনাকে কোনো রকমের ক্ষতির সম্মুখীন করতে চায়, মঙ্গল কিন্তু সবার আগে সেখানে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই জন্মছককে মঙ্গলকে কিন্তু অবশ্যই ভালো থাকতে হয়। মঙ্গল ভালো থাকলে মানুষ সাহসিকতার পরিচয় দিতে পারে। মঙ্গল ভালো থাকলে যে কোনো ধরনের অশান্তি এবং দুর্ঘটনাকে মানুষ জয় করতে পারে। মঙ্গল ভালো থাকলে মানুষের বাস্তু শান্তি, দাম্পত্য শান্তি, কর্মজীবনে শান্তি, শিক্ষা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু শান্তি থাকতে পারে। এই মঙ্গল যদি রাশিচক্রে যদি উচ্চস্থ অবস্থায় থাকে, অর্থাৎ যদি কারোর মকর রাশির ভাবে মঙ্গলের অবস্থান থাকে, কিংবা মঙ্গল যদি শুভ গ্রহ দ্বারা যদি যুক্ত হয়, মঙ্গল যদি প্রেক্ষায় যদি পঞ্চম নবম সম্পর্কে কোনো শুভ গ্রহ দ্বারা যদি সম্বন্ধ স্থাপন করে, তাহলে কিন্তু অত্যন্ত শুভ। মঙ্গল যদি সক্ষেত্রস্থ অর্থাৎ বৃশ্চিক রাশির ভাবে কারোর অবস্থান করে এবং জন্মকালীন যদি মেষ রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু মঙ্গল থেকে বিবিধ শুভাতি শুভ ফল লাভ আপনার কিন্তু হতেই পারে। মঙ্গল যদি আপনার লগ্ন সাপেক্ষে যদি বিদ্যাপতি কারক হয়, যদি শুভ হয়, তাহলে বিদ্যায় প্রভূত বিদ্বান আপনারা হতে পারেন। যে কোনো ধরনের শিক্ষা, অভিনয় শিক্ষা, যে কোনো ধরনের খেলাধুলো, মঙ্গল সবল থাকলে একটি মানুষ কিংবা একটি জাতক জাতিকা ক্রীড়া জগতে কতটা সুনাম অর্জন করবে সেটিও কিন্তু নির্দেশ করে। মঙ্গল কিন্তু অভিনয়, নাটক বৃত্তিও কিন্তু দেয়। মঙ্গল যদি সবল আপনার জন্মছকে থাকে, তাহলে আপনি সরকারি ক্ষেত্রে কিংবা প্রতিরক্ষা ক্ষেত্রে কোনোদিনও কাজের সুযোগ পেতে পারেন কিনা সেটাও কিন্তু নির্দেশ করে। মঙ্গল যদি আপনার শুভ নক্ষত্রপ্রাপ্ত হয়, শুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়, তাহলে কোন ব্যবসা করলে, বিশেষ করে কোনো ভারী শিল্প, আকরিক, লোহা কিংবা তামা কিংবা ভূমিজনিত কোনো ব্যবসা, রিয়েল এস্টেট কিংবা কনস্ট্রাকশন, যে কোনো ধরনের ম্যানুফ্যাকচার ব্যবসা কিন্তু আপনার প্রভূত উন্নতি কিন্তু হতেই পারে। কিন্তু সেই মঙ্গল যদি খারাপ থাকে, সেই মঙ্গল যদি শুক্রযুক্ত থাকে, সেই মঙ্গল যদি রাহুযুক্ত হয়, সেই মঙ্গল যদি কেতুযুক্ত কিংবা শনিযুক্ত হয়, যদি অশুভ প্রেক্ষায় অবস্থান করে এবং সেই মঙ্গল যদি দশা অন্তর্দশা দেয় মানুষকে, তাহলে কিন্তু বিবাহে বাধা, সম্পর্কে বাধা, ভালো ব্যবসায় অগ্রসর আমি করতে পারছি না সেক্ষেত্রে বাধা, কর্মের সুযোগ আছে কিন্তু কোনোভাবে কর্মপ্রাপ্তি ঘটছে না সেক্ষেত্রেও বাধা, বাস্তু জীবন কোনোভাবে আমার সুখের হচ্ছে না সেক্ষেত্রেও বাধা। এই মঙ্গল অত্যন্ত শুভ হওয়া দরকার আছে। মঙ্গলের এই সক্ষেত্রস্থ গোচরের জন্য আগামী এই 40টি দিন, বিশেষ করে 4টি রাশি, মঙ্গল যদি ভালো থাকে অত্যন্ত সুফল পেতেই পারেন। বিশেষ করে দেখা যাচ্ছে মঙ্গল উপচয় ভাবে অত্যন্ত ভালো ফল দেয়। একাদশ ভাব,
মিথুন রাশির সাপেক্ষে যেহেতু মঙ্গল একাদশ ভাবে অবস্থান করছে, আয় উন্নতি বৃদ্ধি, আয়ের অতিরিক্ত সুযোগ, নতুন কর্মের সূচনা, পিতার সাথে সুসম্পর্ক বৃদ্ধি, বিভিন্ন রকমের সম্পর্ক ভালো থাকতে পারে, তীর্থ ভ্রমণের পরিকল্পনা এগুলো কিন্তু আপনাদের আসতেই পারে। কর্কট রাশি দশম ভাবে মঙ্গলের অবস্থান, কর্মের সুযোগ যেগুলো এতদিন পর্যন্ত হাতছাড়ি হচ্ছিল, সুযোগ বারবার করে আপনার এসেও আপনি সেগুলোকে করায়ত্ত করতে পারছিলেন না, এই মঙ্গলের এই ট্রানজিটটার জন্য আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ, আপনার পাওনা গণ্ডা আপনি বুঝতে পারেন, বকেয়া প্রাপ্তি হতে পারে, কর্মক্ষেত্রে সুনাম, দায়িত্ব বৃদ্ধি, পদমর্যাদা প্রত্যেকটি কিন্তু বৃদ্ধি হতেই পারে। বৃশ্চিক রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবে অর্থাৎ উভচয় ভাবে মঙ্গল অত্যন্ত শুভ। যারা আপনাদের থেকে সুসম্পর্কে জড়িত ছিল কিন্তু আপনাকে ভুল বুঝেছিল, সেই জায়গা কিন্তু পুনরায় কিন্তু আপনি ফিরে পাবেন। শত্রু কিন্তু আপনার মিত্রতে পরিণত হতে পারে, যে কোনো কঠিন কাজ, যে কোনো ক্রয় বিক্রয় জনিত যে কোনো ধরনের ইচ্ছাগুলো কিন্তু আপনার পূরণ করতেই পারে। যাবতীয় মনের যে সুপ্ত ইচ্ছাগুলো এই মঙ্গলের ট্রানজিটে কিন্তু আপনি প্রতিপন্ন করতেই পারেন। কুম্ভ রাশির তৃতীয় ভাবে মঙ্গল আপনাকে আত্মীয় লাভ, যাদের সুসম্পর্ক লাভ হচ্ছিল না, দাম্পত্য ক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সেই সম্পর্কগুলোকে মজবুত করবে এবং কিছু অর্থের যোগান, মানুষের থেকে অনেক উপকার প্রাপ্তি, আত্মীয়তার উপকার প্রাপ্তি, তীর্থ ভ্রমণ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মঙ্গলের গোচরের জন্য কিন্তু আসতেই পারে। জন্মছকে আপনার মঙ্গল কি অবস্থায় আছে সেটা তো নিরীক্ষণ করার প্রাথমিক বিষয়। জন্মছককে প্রাথমিকভাবে নিরীক্ষণ করুন। মঙ্গল যদি কোনোভাবে অশুভ গ্রহ দ্বারা যুক্ত হয়, দৃষ্ট হয় কিংবা অশুভ পরীক্ষায় থাকে, তাহলে মঙ্গল ভালোভাবে জন্মছকে কাজ করতে পারে না। তাই শাস্ত্রীয় বিচার এবং পদ্ধতিগত প্রতিকারের জন্য বিস্তারিত জানবার জন্য একটিবার যোগাযোগ রাখতেই পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।